দেখো দেখো কেমন দেখো দেখো চলে সব মরা তো এখানে নাড়ি গুড়ি পড়ে আছে। এখন বাজে 2:55। যদি কোনো একদিন না মরা পোড়ানো হয় তাহলে অটোমেটিক চিতা জ্বলতে থাকে। এই যে রাস্তাটায় যাচ্ছি না, এই রাস্তাটায় ভূতে পথ আটকায়। সিচুয়েশনে পড়ে অনেকে অসুস্থ হয়ে গেছে। ছোট বাচ্চা দেখা যাচ্ছে অবশ্যই। ও মাই গড, আমি কখনো ভাবতে পারিনি যে আমার লাইফে এরকম আমার সাথে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের চোখে আমি দেখলাম। ইয়েস। সো গাইস, তো আজকে আমরা একটা বহুত বড় চ্যালেঞ্জিং ব্লগ করতে চলেছি। আজকে আমরা যাব মোস্ট 5 হন্টেড প্লেসে। আজকে আমরা যে 5টা শ্মশানে যাব তার মধ্যে 3টে শ্মশান প্রচণ্ড ভয়ঙ্কর, যার হিস্ট্রি শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে হয়তো। এবং যাব আরও 2টো কবরে। তো যে কবরস্থানে বাচ্চা পোঁতা হয়, আর সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে শ্মশান আর কবরস্থান একসাথে। এই হন্টেড প্লেসগুলোতে আমরা ভূত খোঁজার জন্য 10টা ঘোস্ট ফাইন্ডার অ্যাপ ডাউনলোড করেছি এবং আমরা যাব সেই ঘোস্ট ফাইন্ডার অ্যাপে দেখব সেখানে আমরা ভূত দেখতে পাই কিনা। চলো তাহলে ঘুরাচ্ছি। চলো বন্ধুরা, এই মাত্র আমরা ঢুকে গেছি সেই ডেঞ্জারাস শ্মশানে। তুমি রেডি তো? রেডি। চলো এদিকে ভিতরে ঢোকো। এখন রাত কটা বাজবে তো? এখন বাজে 12:34। রাত 12:34 বাজে এখন। আর আমার তো রীতিমতো গা ছমছম করছে, কারণ এই প্লেস সম্পর্কে যখন জানলাম আমার আরও গায়ে কাঁটা দিচ্ছে। দেখো, আরে সিরিয়াসলি বলতে আমার ভয় হয়নি, কিন্তু যে আমাদেরকে এখানে নিয়ে এসছে সে বলছে আমি কিন্তু ওখানে যাবো না, 2 কিলোমিটারে দূরে দাঁড়িয়ে আছে। তারপর থেকে আমার ভয় লাগা শুরু হয়েছে। আর সবথেকে ডেঞ্জারাস এইদিকে দেখেন শ্মশানের দিকটা, যেখানে এখানে মানুষের হাড় আছে। দেখো এই হলো সরকার, ঠিক আছে? সাইড করে হাঁড়ি আছে, হাঁড়ি তো পেয়ে রয়েছে। এটা কি বুঝতে পারছো? এটা মরার হাঁড়ি। হ্যাঁ, মানে মরে গেলে চারিদিকে জল দিতে হয়, মানে চিতাকে ঠান্ডা করার জন্য। তার আগে আরও একটা জিনিস দেখিয়ে দিই। দেখো এই কাঠ পড়ে আছে মরার। না এই মাথাটা পড়ে আছে, দেখো মাথাটা। এটা মাথা? হ্যাঁ, মরার মাথাও পড়ে আছে। মরার মাথা পড়ে আছে। ঘোস্ট ডিটেক্টর অ্যাপ যেটা আমাদের এখানে আছে, আমরা এই ঘোস্ট ডিটেক্টর অ্যাপে এখন দেখব যে এখানে আমরা কোনো ভূত দেখতে পাই কিনা। এখানে হচ্ছে মা শ্মশানকালী থাকে, যিনি এখানে খুব জাগ্রত। আচ্ছা, এখানে কখনো কোনো দিন একদিন বলে শ্মশান ফাঁকা যায় না। হ্যাঁ, যার জন্য এটা খুব খতরনাক একটা শ্মশান। আচ্ছা, আর আমি এটা শুনেছিলাম এখানে যদি কোনো একদিন না মরা পোড়ানো হয় তাহলে অটোমেটিক চিতা জ্বলতে থাকে। একদম রাইট। তার মানে এর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, তাই জন্য এটা ঘটে। সেই জন্য আমরা এই জায়গাটা চুজ করেছি। সব সিস্টেমের অ্যাপটা ওপেন করে নাও। আমি সিস্টেমের অ্যাপ ওপেন করবো এক্ষুনি। আমাদের এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা খুলেছি। আমি দেখাই, অ্যাপ্লিকেশন খুলে এই অন করলাম, জাস্ট এদিকে চলে আসো, আমরা দেখি কি হচ্ছে। দেবরাজ, আমরা মিনিট 10 ধরে এই অ্যাপটা আমরা ধরে আছি, বাট এখনো পর্যন্ত কিছু ডিলিট করতে পারছে না। তো বড় কথা, তুমি এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে মানে কিছু একটা জিনিস, আমরা যদি কিছু থাকে এখানে, কোনো আত্মা বা কোনো মানে মানুষের মানে হয় না তাদের ভূত পিত, মানে এই অ্যাপেল দেখো এই মুহূর্তে মানে একটা খাতারনাক জিনিস দেখলাম। মানে এটা আরেকবার স্ক্যান করো, সামনে অন্ধকারের দিকে আসো। এই জঙ্গলের এই দিকটা বেরিয়ে গেল। এই দিকে দেখো, এই শ্মশানের উপরে এই দেখো, এই মানে কোথা ভুল, এইদিকে দেখো, ভুল করে ওরের উপরে উঠে যাচ্ছিল। আমি অত জানি না ভাই, আমি দেখেছি ওই জন্য। মরা তো এখানে নাড়ি বুড়ি পড়ে আছে। এটা ঢেলে ভাই, এই জায়গাগুলো একটু মেনে চলো বলো। আর যেটা সিরিয়াস বলতে একটু করে আমরা মাঝে কিছু হালকা আসছে বেরিয়ে যাচ্ছে। মানে একবার তো স্পষ্ট আমরা দেখলাম, মনে প্রথম যখন ওটা ওইটা ফার্স্ট পুরো স্পষ্ট দেখতে পেয়েছি, তারপর আর দেখতে পাচ্ছি না। আর এর ভিতরে ঢোকা ঠিক হবে না, দেখা যাক। হ্যাঁ, দেখি না। কারণ দেখো আমার একটা জিনিস মনে হয়, কারণ দেখো এই শ্মশানটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। এখানে আত্মা ভূত ভর্তি থাকে। তুমি একটু এই জোনটাই দেখো, এই জঙ্গলের দিকটা। আর এই জঙ্গলের দিকে একটা জিনিস, এই জঙ্গলে এখানে হচ্ছে মা শ্মশানকালী থাকে, যার কাছে 108টা মাথা আছে। আজ থেকে 150 বছর আগে এখানে নরবলিও হতো, মানে এখানে মানুষজন জানেও।
এইটা এই জন্য বিশাল ডেঞ্জারাস। তুমি এই একটু এইদিকে ব্লিং হচ্ছে এদিকে ক্যামেরাটা নিয়ে আসো, এই দেখো রেড ব্লিং হচ্ছে, এই দেখো রেড ব্লিং হচ্ছে। আমি ব্যাটারে দেখো 3-4টে ব্লিং হচ্ছে এখন, এই এতক্ষণ পাওয়া যাচ্ছিল না, ডিরেক্ট হচ্ছে কিছু আসছে বেরিয়ে। রেড 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 সিগন্যাল দেখাচ্ছে, দেখো 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 দেখো। কিন্তু এখনো পর্যন্ত অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। তুমি এইদিকে আরো এইদিকে নিয়ে চলেছো, মানে আমার সত্যি গা ছমছম করছে। দেবরাজ এখন বেরোই চলো, চলে আর আগে দেখবে। না আমরা অলমোস্ট 1.5-2 ঘন্টা হয়ে গেছে এখানে, মোটামুটি আমরা র্যাডার চেক করছি। আর আমার মনে হয় চলো এখান থেকে তোমার যদি মনে হয় বেরিয়ে যাবে তো বেরিয়ে, এরপরে আমরা যাব এর থেকে ডেঞ্জারাস প্লেসে। আমরা আরও শুনেছি ওটা খুবই ছোট শ্মশান, কিন্তু খুব খাতারনাক। ওখানে রাত্রেবেলা যারা যারা গেছে কিছু না কিছু ঘটেছে তাদের সাথে, কিছু না কিছু ঘটেছে। এখন যে জায়গা থেকে আমরা ঘুরে এলাম, সিরিয়াসলি আমার মনে হয়েছে না ওখানে কিছু না কিছু তো আছে, বাট রিয়েলি আমরা কিছু যেন ফিল করতে পারছি, ফিল করতে পেরেছি সিরিয়াসলি। আমি অ্যাপ আমি বলবো না যে ঠিক কি ভুল, আমি বলতে চাইছি না, হয়তো ওটা অ্যাপ ঠিক, বাট আমি যেটা ফিল করেছি না ভাই, মানে মনে হয়েছে যেন কিছু আছে ওখানে। এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস, বিশেষ করে বাচ্চার মধ্যে, তাই তো? বাচ্চা তো পোতেই, সাথে সাথে কবরও, এই শ্মশানও আছে তার সাথে। তো ওই জায়গাটা মনে হয় আরও খাতারনাক হতে পারে। তো আমরা ওখানে পৌঁছাবো, তারপরে গিয়ে কথা বলছি। মানে যত ভিতরে ঢুকছি রাস্তাটার চারিদিকে জঙ্গল, দুদিকে জঙ্গল, আর ভয় লাগছে মানে গায়ে। অ্যাকচুয়ালি এখানে যত না ভয় লাগছে, তুমি জানো না ওই জায়গাটা কতটা ভয়ানক। ওখানে যারা যারা যায়, হ্যাঁ, ফেরার সময় তার যদি রাত হালকা থাকে, হ্যাঁ, তাদেরকে পিছনে আসতে থাকে, কোনো একটা ছায়া বা কোনো একটা কিছু তাদের পিছনে আসতে থাকে, তাদের বাড়ি পর্যন্ত আসে। আর আমাদের তো এই ঘোষ রেডার আছে, এখানে আমরা দেখবো যে সত্যি আমরা ভূত দেখতে পাই কিনা। আজ অ্যাকচুয়ালি এই যে রাস্তাটায় যাচ্ছি না, আমি শুনেছি এই রাস্তাটায় ভূতে পথ আটকায়। এখানে এই সিচুয়েশনে পড়ে অনেকে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি করতে হয়েছে, প্রচণ্ড জ্বর এসছে। ভয় লাগছে? একটু তো লাগছে। একটা জিনিস মানে এখানে নামার পরে একদম আলাদা একটা ভাইবস, আতঙ্ক মানে ভাইবসটা, মানে একটা ভয় তো লাগছে। বাট দেখো আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছ, কোনো জনবসতি কিচ্ছু চারিপাশে। এত ভিতরে কেউ কি আসে? তা কবর দিতে তো আসে এখানে। আমরা খবরের দিকে এখনই বেরিয়ে নাকি? চলো যাই, চলো। আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি এইরকম জায়গা সচরাচর এই টাইমে কেউ কখনো আসে না। এখানে যদি কিছু ঘটেও যায়, ছুটে পালানোর রাস্তা নেই, কারণ পুরো চারিদিকে কাদা। এখন বাজে 2:01, আর আমরা এই 2:01 মানে এত রাত্রে এইরকম চ্যালেঞ্জ করছি এইরকম একটা জায়গা। এই সুব্রতা যেখানে দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের এই পায়ের এই দিক থেকে পুরো কবরস্থান, আর এই যে ঢিবি দেখতে পাচ্ছে, এখানে নামা উচিত হবে না এই কারণে, এখানে পুরো জঙ্গল হয়ে গেছে কবরের এখানে। যেহেতু এখন বর্ষাকাল তো পুরো জঙ্গল হয়ে আছে, একটু জলও আছে, এখন সাপ খুবের ভয়টা থাকতে পারে। দেখো একটু তুমি এইগুলো পেয়ে গেছি। বাবা পরপর দুটো দিল, একটা যেতে না যেতেই সঙ্গে সঙ্গে আরেকটা, মানে লোডিং হচ্ছে, খোলার সাথে সাথে এখানে নাম দেখানোর অপশন দিচ্ছে। এই দিকে স্ক্যান করে, এই দিকটা হোয়াটস ইউর নেম, সুচরিতা বোস নাম দেখাচ্ছে। হ্যাঁ, হোয়াট হ্যাপেন উইথ ইউ বলাই তো। হ্যাঁ, মানে এখানে কিন্তু আসার সাথে সাথে মানে ব্লিঙ্ক করতেই একই জন আবার এসছে, একই পার্সন আবার এসছে, একই পার্সন। একটা কথা বলবে, বেরিয়ে গেল। এই ভাই ক্যামেরা একটু দেখি, আরে সামনে দিকে অত ভেতর তো যাওয়া দরকার নেই ভাই, প্লিজ। দেখুন আমরা যতটুকু দেখেছি এটা আমাদের কাছে অনেক। গো ফাস্ট। সো বন্ধুরা, আমরা সেই জায়গাটা অলমোস্ট প্রায় চলে এসেছি। এই রাস্তা থেকে যেতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রাস্তা, এই একটা গাড়ি আসছে সুব্রতা, একটা গাড়ি দেখতে পেয়েছি, মানে অবাক হয়ে গেলাম। অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখতে পেলাম, আর পুরো রাস্তাটা শুনশান জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আর একটা শ্মশানে, আর যেটা একদম একটা শুনশান একটা এরিয়ার মধ্যে। এখানে অনেকগুলো কলেজ ছিল, যেই কলেজগুলো আগে অনেক সুইসাইড কেস হয়ে যেগুলো বন্ধ হয়ে গেছে। এই শ্মশানের ডিয়ারিং ব্যাপারটা মানে ওইভাবে ফিল হচ্ছে না, হয়তো আমরা তাও ঘোষ ডিটেক্টর অ্যাপে দেখবো এখানে কিছু আমরা খুঁজে পাই কিনা। কিন্তু এই শ্মশানে এখন দেখতে পাবেন যে এখানে পোড়াই
তো আগে আরো একটু ভয়ঙ্কর টাইপের ছিল, বাট এখন ততটা ভয়ঙ্কর নেই, কিন্তু এর আচ্ছা। হিস্ট্রি কিন্তু আগে অনেক ছিল, আগে আগে অনেক ডেঞ্জারাস কেস ঘটেছে এখানে। ফাইন্ড করে নিই আমরা ঘোষ ফাইন্ডার অ্যাপে। তো তো একটুখানি দেখাও, লাইভ দেখিয়ে দাও। মানে এখানে প্রায় আধ ঘন্টার মতো সময় কাটালাম, এখানে কিছু খুঁজে পাচ্ছি না রাডারে। আচ্ছা তুমি অনেকক্ষণ তো দেখছো, কিছু নেই? ব্লিঙ্ক হচ্ছে বাট সেইভাবে কিছু খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে তো দেখলাম রাডারে। এদিকে একবার আমি ট্রাই করি এদিকে। দেখো ট্রাই করো। না, বিল্ডিং নিচ্ছে কিন্তু কিছু আসছে নাকি? এখন বাজে 2:55, তো 2:55, আর আপনারা জানেন হয়তো 3টের পরে থেকে আরে ভয়, ভূতেদের শক্তি ডবল, আর স্ট্রেংথ পাওয়ারটা বেশি হয়ে সেটা যায়। হতে আর 5 মিনিট মাত্র দেরি। এই 3টের সময় আমরা যে জায়গায় যাব, সত্যি বলতে সেই জায়গাটা প্রচণ্ড ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আজকে চলো তাহলে সেখানে যা হোক। আর এখানে অতটা মানে সেইভাবে আমরা কিছু পাইনি, তো এরপরে আমরা যাচ্ছি কবরস্থানটা। চলো ওখানে যেটা তুমি বলছিলে ওখান থেকে খাতারনাক। চলো। তো বন্ধুরা এই এখন আমরা চলে এসেছি যে বাচ্চা পোতা কবরটা, কান দিয়ে একটু শোনো, পুরো শুনছেন। আর আমি না, মানে তুমি কি একটা শব্দ শুনতে পাচ্ছ কিছু? আমি যখন ওখানটা নামলাম গাড়ি থেকে, আমি তখনই টের পেয়েছি। আমি একটা শব্দ কিন্তু শুনতে পাচ্ছি। তোমরা কাজ করো, ব্যাক সাইডে তুমি চলে এসো। আচ্ছা তুমি কিন্তু অ্যাপটা পে করো, এই জায়গাটা বেশিক্ষণ থাকবো না। এই জায়গাটা বেশি পাচ্ছি। এখানে তো কেউ থাকে না গো, এখানে এরকম একদম ঠান্ডা থাকে থাকে না এখানে, জায়গাটা কি বলে ভয়ঙ্কর জায়গা। আচ্ছা আচ্ছা, এই লেখা আছে বনমালী হালদার, এই সব স্থান লেখা আছে, এগুলো কি আছে? এগুলো সব মানে ছোট বাচ্চাদের কবর। খবর আছে? কারণ এই জায়গায় খুব ডেঞ্জারাস জায়গা, খুব তুমি তো নিজে আসতে চাইছিলে না, বাট আমার মনে হচ্ছে এত জায়গায় যাচ্ছি তো এই জায়গাটা কেন আসবো না। রাডারে আপাতত দেখা শুরু করছি। এখান থেকে দেখা আমার মনে হচ্ছে, আর ভিতরে আচ্ছা ওই জায়গাটা চলো, অ্যাকচুয়াল ডেঞ্জারাস ওই জায়গা। ওই জায়গাটা তাই না? চলো চলে তুমি ইয়ে করো। এখানে আমাদের স্ক্রিন রেকর্ডও অন হচ্ছে না। আচ্ছা আমরা একটা পরে দেখিয়ে দেবো, তুমি এটা মানে চারিদিক স্ক্যান করে দেখো। একজন কিছু এসছে ঘোরো। একটু একটু এরকম জায়গায় দেখো। সিরিয়াসলি বলতে গেলে একটা জিনিস কি, বাচ্চা ছোট বাচ্চা দেখা যাচ্ছে ভাই, আমার কথা বলবো এইদিকে চলে এসো। একদম এখানে 4-5টা সিগন্যাল দিয়েছে রাডারে, 4-5টা, এবং ছোট বাচ্চাই সিগন্যালের ছোট। এই দেখো সে আবার ব্লিঙ্ক করছে, এই দেখো দেখুন বাচ্চা ব্লিঙ্ক, বাচ্চা মেয়ে এই দেখুন পুরো ব্লিঙ্ক করছে। এই আমাদের এটা কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস আসছে, কন্টিনিউয়াস, মানে আমরা একটু আগে শ্মশানে কিছু আমি একটা কথা বলবো, এখানে কন্টিনিউয়াস। আমি একটা কথা বলবো, তুমি একটু সামনে করে যাচ্ছি, আমি একটা কথা বলবো, হ্যাঁ যা সিরিয়াসলি বলছি, এই যে সাইডটা আমরা দেখিনি, ঢুকিনি, এইদিকে ঢুকো। আর আরেকটা কথা বলে আমরা, তুমি দেখো আরেকটা কথা বলতে আমি একটা জিনিস ফিল করলাম যে যত এখানে একটা আওয়াজ বারবার শুনতে পাচ্ছ তুমি? আমি পেয়েছি 3-4বার পেয়েছি, 3-4বার আমি তো কন্টিনিউ পাচ্ছি আমি। ওটাই আমি তো অনেকবার পাচ্ছি, কিন্তু আমি মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছি। এই জায়গাতে আমার মনে হলো যে সামথিং রং, এটা সিরিয়াসলি একটু আগে চলো, কিছু একটা অ্যাক্টিভিটি দেখো। আমি দেখতে পাই এদিকে আছো, এই ক্যামেরা নিয়ে আসছে, দেখো দেখো ক্যামেরা, দেখো দেখো সিরিয়াসলি, দেখো সিরিয়াসলি নড়ছে, দেখো তুমি কাছে আনছি, তুমি দেখো, তুমি এই ক্যামেরায় একটু ফ্ল্যাশ অফ করো। তুমি এখানে নাও না। দেবরাজ নড়ছে কিছু, সিরিয়াসলি বলছি। এই ভিতর জঙ্গল চলে স্যার, গাড়ি বসে দেবরাজ কিছু আসছে একটা,
বুঝতে পারি। ও মাই গড, সিরিয়াসলি? সিরিয়াসলি মানে? ও বাবা, মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমার লাইফে এরকম আমার সাথে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের চোখে আমি দেখলাম। আমি সিরিয়াসলি সারা লাইফে ভূত দেখিনি, কিচ্ছু দেখিনি। রিয়েল লাইফে আমি নিজের চোখে দেখছি এটা। ভাই এখান থেকে না বেরোনো বললে আমি শান্তি পাচ্ছি না। আমার পুরো ঘাম দিয়ে দিয়েছে, দেখো। ওরে বাবা, মাই গড, My God. মানে সিরিয়াসলি এরকম হবে মানে আমি কখনো স্বপ্নে ভাবিনি। ও মাই গড, রিয়েলি আমি কখনো ভাবতে পারিনি যে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে মানে আমি আমার লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে। মানে রীতিমতো তোমার বাট করে চোখের সামনে এলো দাঁদার মতো, নিমিষে আবার মিলিয়ে গেল, মানে গাড়ি পর্যন্ত চলে এসছে। আর ওটা দেখার পরে আমার এমনিতে আমার শরীরের মানে আমার আলাদা একটা কিছু ফিল হচ্ছে। আই ডোন্ট নো। আমি লাইফে কখনো ভূত বিশ্বাসই করতাম না। বিশ্বাস করতাম না বলাটা ভুল, অল্প একটু বিশ্বাস করতাম হয়তো, কিন্তু আজকে থেকে সত্যি বলছি ভূত আমি বিশ্বাস করবই 100%। তো বন্ধুরা, যাই হোক, আমরা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, করেছি। ভিডিওটা সত্যি ভালো লাগলে লাইক শেয়ার করে দাও। আর নেক্সট আরও আমরা চ্যালেঞ্জ নিয়ে আসছি। এই মুহূর্তে আর বলার কিছু এই নেই। মুহূর্তে বলার কিছু